ঝাল লাগা গতবার একবার পুঙ্গাই বাস হাতে হেরি গেল হইছে। এবার আর কি হবে নি, এই শালার এই চাষে এটাই হয়, চাষ করি আর কি পাল করবো। ওই যে একটা ঝড় আছে আইজে সাইজে করিয়ে চুদিয়ে দেয়। চেয়ারম্যান আবার এদিক কি করতে আসছে, আরো লোকজনও দেখতেছি। যা করে করুক, আমার ভূমি কুপানিতে না কুপানি। বুঝতে পারে এক কথা মানুষ তো জমি নাও দিতে পারে, একরকম ঠাড়া লাগছে ভাই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ঝাল গোবাচ্ছো? হ্যাঁ ঝাল কুপাচ্ছি। যাই হোক, ওই বলতে আসলাম কি যে এই জমি তো করতেছ অনেকদিন ধরে, হ্যাঁ মোটামুটি এই জমি তো সরকারি খাতারে চলে গেছে। ওই আমার উপরে হচ্ছে এই সংসদের হচ্ছে কলাই ছিল যে এই জমি হচ্ছে সরকারি খাতারে চলে গেছে, জায়গা ওই ফ্যাক্টরি করা হবে। হ্যাঁ মোটামুটি তোমার তো এই জমিটা ছাড়িয়ে দিতে হচ্ছে, সরকার জমি পাই গেছে। আমি এই যে ঝাল লাগাইছি, এখন তো এটা তো সরকার দেখবি না, জমিটা তো সরকারের বাবা, আপনি বুঝতে হবে বিষয়টা, কথা বলুন। এখন তোমার এই জমিটা ছাড়িয়ে দিতে হবে। আমি তোমার এর আগেও ওয়ার্নিং দিচ্ছি, তুমি তো আমার কথা শোনো। তুমি এখন এলাকার মানুষ আমার, সে খাতারে বললাম এই জমিটা ছাইয়ে দাও, বুঝতে পারছো? এই এর পরবর্তীতে যদি জমিটি আর কোনো চাষবাস করা না দেখে, এই যে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে। তা কলি নলি দিতে দেবো না। এই পোলা এই চলো আস্তে আস্তে আস্তে। এই লোকজন তো মনে করো তোমার রোজগার করে নিয়ে গেছে, খুবই খাপেছে। আমি এই রাত তো তোমার তো মারবি সেদিন থেকে, এর সাথে নিয়ে আসি আমি। আমার ঠেকাবেন না, ওটা মারবো। আমি আমি সবুজ চেয়ারম্যান, আমি সবুজ চেয়ারম্যান কে দিলাম এই জমি ছাড়তে হবে, এত কথা হবে না। আমি এই জমি ছাড়তে হবে মানে সরকারি খাতায় জমি চলে গেছে, তুই তারপরে যা পারিস তাই করিস। আমি কন্ট্রোল রাখতেছি, কোনো সমস্যা হবে না তোর, তুই জমিটা খুব দ্রুত ছেড়ে দেবি। সবুজ চেয়ারম্যান আমার না, আমার এখন ছাড়িয়ে দিতে হবে। আমার চিনিস না তুই, আমি কি করেছি? জমি ছাড়া লাগবি, জমি ছাড়া লাগবে মানে জমি ছাড়াই লাগবে। এ জমি ছাড়িয়ে দেবো মানে? এ জমি আমি খাচ্ছি, আমার বাপ খাইছে, আমার দাদা খাইছে, জমি খাচ্ছে, আর আমি জমি ছাড়িয়ে দেবো না? এর কখন যে আমি করছি কি খাবানি আমি দাদা। আল্লাহ, তুমি জমি ছাড়বা না, চলে আয়। চেয়ারম্যান থাকি আমার মাইল রে, হ্যাঁ হ্যালো, চেয়ারম্যান থাকি আমার মাইল। আমি জমি ছাড়িয়ে দিলাম, জমি ছাড়িয়ে। চেয়ারম্যান আমার এইটা করল, এই আমার প্রতি আর কেউ নেই, একমাত্র বাঁচতে হবে আমার ওই নয়ন চেয়ারম্যান কাছে। তাছাড়া আমার আসসালামু আলাইকুম চেয়ারম্যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি খবর ইসলাম ভাই? বসেন। বসবার জানতেন, আমার তো এই যে খবর খারাপ হয়ে গেছে। জমি জাতি কাটিয়ে নিয়েছে চেয়ারম্যান নিধি থেকে, বিরোধী দলের চেয়ারম্যান নিধি থেকে আমার ওই মারিয়ে পড়িয়ে যা প্যান ছিঁড়ে গেছে আমার। কি মাইন্ড কি করতে? মাইন্য জমি বলে দখল হয়ে গেছে, সরকারি খাতায় চলে গেছে, কেমন কি আমি বুঝলাম না। আমার সেই ভুইকুপা ছিলাম, তখনটি আমার মারিয়ে ধীরে আরো লোক নিয়ে গেছে বহু। আচ্ছা হোক, ও জমিটা নেই না, তুমি আমার 1 বিঘা জমি পরিণত সমস্যা নেই, সময় আসুক সব দেখো, তো সব ভিনিয়ে দেবো আর সব ই করে নেবো না। বসেন, আপনি বসেন, আমাকে একটু বাস বসেন। বসা জানতেন, আমার এতদিন জমি করি তা তো জানেনি। আমি করতেছি, আমার বাপ করেছে, আমার দাদা করেছে, 14 গোষ্ঠী ওই জমি করতেছে, আর এখন আমার মাইকে পুঙা পুলিশে প্যান ছিঁড়ে দিল, এতবার ক্ষয়ক্ষতি করলো। ওই জমি কার আমরা জানি না, সবই জানেন। আর এই অবস্থা হচ্ছে, এই আপনার নির্বাচন করে কি আমার এই এতবার ক্ষয়ক্ষতি হবে? কব ভাই, নমিনেশন পালাম, নর্মাল নির্বাচন করি, সরকার মনে টাকা আজাদ, মূল লোক তার হয় ক্ষমতা আছে, টাকা পয়সা দিয়ে নমিনেশন নিয়েছি, কিছুর ভিতরে কি কে ভোট কেটে কেটে চেয়ারম্যান হয়ে গেল। আমার এই যে অবস্থা, তো হোক, সময় আছে, সামনে দেখা যাবে কি হয়। তাহলে এই রোজগার তারা কি অন্য চলবে? আমার তো চলতে স্যার, কি খবর, আমার তো আরো সেখানে ক্ষমতা নেই, সময় আসলে দেখে নেবো না। আমার আব্বা গেল কোনে? আমার আব্বা ভাত নিয়ে এলাম, দেখতেছি না মাঠে কোনো জায়গা, গেল কোনে? এই যাই, সামনে যাই, কোনে আছে আব্বা? ঢুকছে না, খুব তো কথা প্রেম টেম করছি, সাথা ভালোবাসা দিলি না, প্রেমও দিলি না, যাচ্ছি কোনে? এই যে আমার আব্বার ভাত দিয়ে আসতে যাচ্ছি।
আব্বার ভাত দিয়ে যাস, আমার কিছু দিতে মন চায় না। দেখছেন তো ঢস ঘটনা অবশ্য দিবি না একটু, দিবি না? যা, ভাত নিয়ে আসছিস, যা। তুই আমার যে কাম করলি আমার আব্বাকে কেয়া দেবো। আল্লাহ সবুজ চেয়ারম্যানটা ফোন মোবারকের জমিটা জোর করে কেন অরুণ মিয়া বলে ধর্ষণ করেছে। আরে সবুজ, বাবা বাবা কিটা এই কিটা, হ্যাঁ কি হয় না বলি? মিষ্টি খাতে আসলি নাকি আমার বাড়ি হঠাৎ করে? কি এটা করতেছি আমি করলাম? তুই মোবারকের জমিটা জোর করে গাড়ি নিয়ে বলে পয়সা হলে মদের ফ্যাক্টরি বানা। হ্যাঁ তারপর মোবারকের তো সাল পালাইলে মোবারকের মেয়াদ ধর্ষণ করেছে। আমার বিয়ার ফসল করা দর্শন করেছে পোলা বাদে আছে কলে আমার পোলা বাদে সামান্য ধর্ষণ করাতে এই নিয়ে বাচ্চা বিচার করতে আইছি। এটা কিছুই না, ধর্ষণ কি টাকা ঠিক আছে, কি সমস্যা হয়েছে? আমার যাই আমি তাই করবো। আমি এলাকার চেয়ারম্যান, আমি এক কথায় জবান, আমার জবান এক বন্দির। যা আমি তো সর তাহলে এখন বিচার হবে না। সামনে তো সর বিচার পোলাপান করেছে, আরো করবি। আমার পোলাপান করেছে, তোর পোলাপান করলে বিচার করতে না। আচ্ছা ঠিক আছে, যা কি দেখতে হবে? ধর্ষণের বিচার করতে আইসে, আবার চেয়ারম্যান হয়েছে। দেবো না আইসো। A few moments later. উন্নয়নমূলক কাজ শুরু করতে হবে এলাকায়। উন্নয়নমূলক কাজ তো করবোই। আপনার জমি ওই যে সমুদ্র জলনিটা মনে আছে? হ্যাঁ, জমি তো নিশ্চয় সময় আপনার মেয়াদ ধর্ষণ করলে পরে সেটা মনে আছে? অবশ্যই আছে। এই আবার ভুল হয় নাকি? আরে আপনার মেয়াদ দিয়ে কত কষ্ট হয়েছে সেটা আমার বলিনি। না। ধর্ষণে যারা টাকলা রইন, হ্যাঁ হ্যাঁ ওঠাতেই তো। ঠিক আছে, আপনি যেটা করবেন সেই দিয়ে, আমার তো আর সেরমই নাই। এখন আপনি যেটা করবেন আমরাও সেই দিকে আর দুনিয়া পিছনে ফেলিয়া কত কি করলাম দেখলাম না সাইয়া, কিছু তো মনে নেই। চেয়ারম্যান হারিয়ে গেল। আচ্ছা সালকে বা থাকবেন সেটা তো জটিল। মুবারক শহরে একটা অশ্লীল কাম করলাম, চেয়ারম্যান তো হারিয়ে গেছে। ওলা নিয়ে চিন্তা ভাবনা করি। মামা মোবারক ভাই, ওই দেখেন ওই গেছে, ধরেন আমরা ক্ষমতায় ছিলাম রে, আমার এবার বান্ধিস নে। ক্ষমতায় থেকে খুব অন্যায় করো তো, জীবনে খুব অন্যায় করো। ভাই যে মেরে দিতে হবে। ভাই এখন কি করবেন আপনি জানেন। ইসলামিক নিয়মে ধর্ষণের বিচার ফাঁসি মেরে দেব। হ্যাঁ ভাই ঠিকই মেরে দে, যা করে দেশে আর কোনো ধর্ষণ থাকবে না। ভাই আপনার মতো চেয়ারম্যান যদি প্রত্যেক ইন্ডিয়ানে থাকতো, খালি অন্যায় কাজগুলো এইগুলো মনে হয় আর থাকতো না। হ্যাঁ ভাই, এই আচ্ছা। দেশে এই দেশে আর কোনো ধর্ষণ থাকতো না। আসলে ধর্ষণের বিচার ইসলামিক নিয়ম এরকম ভাবে করা হবে। হ্যাঁ ভাই, সময় করলে তো ভালো। তা আমরা ক্ষমতা ছিলাম না, পারিনি, এখন আমরা ক্ষমতা আছে, এখন শেষ করে দিতে হবে। এই নিয়ে কোনো আমি কিছু দেখতেছি না। ঠিক আছে, হ্যাঁ ভাই, এখন হইলো যে এই সবুজ চেয়ারম্যান আমার জমি দখল করেছে, মেলা অন্যায় করেছে, হ্যাঁ এটা ভাই, কি করবে? ও ধরতে হবে এখন। চল হ্যাঁ চলেন চলেন। বাসানি পরোজ মেলা অন্যায় করেছি। এই জায়গাটা খোলা থাকি, পরিবেশ ভালো হবে, রাতারাত্রি ইন্ডিয়া চলে যাবো না। হ্যাঁ চলেন। আমি আরে দাঁড়ালাম, ভাই আমি রোজা ভাই। রোজা রয়েছিল। রোজা, এখন তুমি রোজা করতেছো, খুব অন্যায় করেছে জীবনে। এখন তুমি ভাই আমি আবার কি করলাম ভাই? খুব অন্যায় করে জমি দখল করিলে মনে নেই। সরকারি খাতে জমি ছিল, লাইন ছিল, আর এখন আপনার
যখন কইছি আমি তো তেমন বলেছি আপনি এখন কি বলেছি কোনো বিচার হবে না আমি যেমন তাই করব ভাই সরকারি খাতরে জমি চলিয়ে গেছিল ভাই, আমার কিছু করার নেই। আপনি আমার সাথে ক আচ্ছা ভাই, যাই হোক আমি জমি ফেরত দিয়ে দেবেন ভাই। আমি নিছি, আমি নিছি, আমি ফেরত দিয়ে দেবেন। আমার জমান আছে ভাই। এখন তো তুমি ফেরত দিয়ে দিচ্ছ, আর ওই যে ওই সময় কি কইছিলে আমি এখন তোমার অন্যায়- সওয়াল বল যা করবি তাই, এখন তুমি ঢকের সাথে ফেরত দিয়ে দিচ্ছ। আমি অন্যায় করেছি ভাই, আমি স্বীকার যাচ্ছি তুই অন্য ভাই। খালি খন্না মেতে মারিছি তুই বাচ্চা তুই বাচ্চা আচ্ছা যাই হোক, আর বাচ্চা করিনি আচ্ছা, যাই হোক ক্ষমা করে দেন। এই ভুল ভ্রান্তি করিয়ে ফেলেছি, ক্ষমা করে দেন। না আসলে ক্ষমতার পাহাড়ে করিয়ে ফেলেছিলাম, আমার আসলে ক্ষমতার লোভটা আসলে আমার কাজ করেছিল, ভিতর বিবেক কাজ করেছিল না। বিবেকে ওইরকম অন্যায় করতে নেই ভাই। না না ভাই, আমি আসলে ক্ষমতার লোভে আমি মেলা অন্যায় করিয়ে ফেলেছি, যেহেতু বাঁচতে দেন, আমি বাঁচতে চাচ্ছি আপনাদের কাছে, আমি বাঁচতে চাচ্ছি আর জীবনে আমি কান ভালো, আমি আর জীবনে এরকম অন্যায় করবো না। ক্ষমতা তো চিরস্থায়ী না রে হ্যাঁ, আর আসলে কি বলো ভাই, আসলে ক্ষমতা আসলে চিরস্থায়ী না। আসলে আমাদের দেশে যে এরকম কার্যকলাপ হয়ে থাকে, এই যে ক্ষমতা খাটিয়ে মানুষ ধর্ষণ, টাকা আত্মসাৎ, খুন, মার্ডার, বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয় এবং নেতারা সায় দিয়ে থাকে। যেরকম আমার মতো নেতারা, আমি এটা অনুতপ্ত হচ্ছে, আমার মতো নেতারা অনেক কাজ এরকম করে থাকেছে, এর সায় দিয়েছে। আসলে এটা ঠিক না, ক্ষমতার লোভ মানুষকে ধ্বংস করে দেয়। তাই আমাদের উচিত ক্ষমতা পাইলে সেই ক্ষমতাটাকে ভালো কাজে ব্যবহার করা উচিত। আসলে খারাপ লোক 5টা নিয়ে হচ্ছে দুনিয়াতে চলার থেকে ভালো লোক একটা নিয়ে চলায় দুনিয়াতে ভালো, ভালো লোকের দল সব থেকে ভালো থাকে। তো আমি সেভাবে দেশবাসীকে বলতে চাই যে ক্ষমতার পাওয়ারে আপনারা যারা খারাপ কার্যকলাপ গুলো করতেছেন, ক্ষমতার পাওয়ারে অবৈধ কাজ করতেছেন, মাদক পাচার, খুন, ধর্ষণ, অবৈধ মদ পাচার, চালান দিয়ে জমি দখল, এই সমস্ত কাজ দেখা আছে ক্ষমতার পাওয়ারে এলাকার নেতাগুলোরা মোটামুটি করে থাকে। তো এটা আসলে করা ঠিক না। ক্ষমতা আজ আছে কালকে নাই, যেমন কালকে আমি চেয়ারম্যান ছিলাম, আজকে আমি নাই, আজকে আমার খালি হাত না, আজকে আমার কিছু নেই। তো দেশবাসীর কাছে সে উদ্দেশ্যে আমি ক্ষমা চাই, একদম নির্যাতিত খারাপ নেতা হিসেবে আমি দেশের কাছে ক্ষমা চাই। আচ্ছা ভাই খালিবারে এত কথা খালিবারে মাফ করে দেন এলাকায় ওর বাচ্চা যা তোরা যেহেতু করলি দেন মাফ ও বাও সবাই হ্যান্ডশপ করে একসাথে হও, যাতে 5 গোটে ভয় ভয় তাই পড়েছি তো খাই দেওয়া তাই চলো রে তোর চালা না রহিম টাকা মারি